এ মুসলমান যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আরে প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে আখিরাত সম্পর্কে গাফেল করে রাখে। আর এই অবস্থায় যদি তোমরা কবরে যাও, এটা তো কখনো উচিত নয়। অচিরেই তোমরা তার পরিণতি, তার পরিণাম সম্পর্কে জেনে নিবে। এ মুসলমান যুবক ভাই, অর্থাৎ প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাহাদুরি, বংশের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, দলের বাহাদুরি, টাকার বাহাদুরি, নিজের শক্তির বাহাদুরি, এই সব কিছু মানুষকে আখিরাত সম্পর্কে গাফেল করে রাখে। কথা বলেন ঠিক কিনা? খোদা না খাস্তা এই অবস্থায় যদি মৃত্যু এসে যায় রে বাবা, এ যুবক ভাই একটু খেয়াল করে শুনবেন, খোদা না খাস্তা যদি এই অবস্থায় মৃত্যু এসে যায়, মৃত্যুর পালকিটা তোমার বাড়ির সামনে চলে আসে, যার পরিণতি সম্পর্কে চিন্তা করার কোনো সুযোগ না হয়, এর আগে যদি মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায় যায়, বিষয়টা যদি এমন হয়, তাইলে এটা তো কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলেন, আরে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকলাম। যখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে পৃথিবীর মানুষ তো বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, বলে কি বলে না? জোরে বলতে হবে, বলে কি বলে না? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বংশের বাহাদুরি দেখা, আমার বংশ এটা আমার। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বলে এই বাড়িটা আমার, আমার এতখানি জমি আছে, কি বলেন ঠিক কিনা? আমার বাড়িতে বড় একটা বিল্ডিং আছে, আমার এত লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে। এ মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, আরে পৃথিবীর মানুষ বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, আমার টাকা, আমার ক্ষমতা, বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলতে হবে, বলে কি বলে না? এ মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তার বলতে তো কিছুই নাই, তার বলতে কিছুই নাই, তার বলতে তো ততটুকুই যতটুক সে দুনিয়ার জমিনে খেয়ে শেষ করেছে। কি বলেন ঠিক কিনা? আমি যতটুক খাইলাম ততটুকুই আমার, এর বাইরে আর কিছু না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার, দুনিয়ার জমিনে যতটুক সে নিজের দেহে পরিধান করে ব্যয় করেছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আমি আমার দেহে যতটুক ব্যয় করলাম ততটুকুই আমার, এর বাইরে যা আছে ওইগুলো আমার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে প্রকৃত পক্ষে তো ততটুকুই তার যতটুক দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে দুনিয়ার হায়াতের মাঝে মধ্যে সদকা কইরা, দান কইরা আখিরাতের জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই তিন পদ্ধতির বাহিরে যাস, অর্থাৎ আমি যতটুক খাইছি ততটুক আমার, যতটুক আমার দেহে পরিধান করেছি ততটুকুই আমার,
দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে যতটুক দান সরকা করে আখিরাতের জন্য পাঠাইছি ততটুকুই আমার। এর বাহিরে যা আছে, এর বাহিরে যা কিছু আছে, বাড়ি বলেন, বিল্ডিং বলেন, জমি বলেন, ক্ষমতা বলেন, শক্তির বাহাদুরি বলেন, বংশের বাহাদুরি বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, আপনার না, আপনার না। একদিনে সবকিছু আপনার হাত থেকে চলে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। আপনার বাড়ির আপনার মালিক, আপনার বাড়ির মালিক, আপনার জমির মালিক, আপনার বিল্ডিং এর মালিক, আপনার ব্যাংক ব্যালেন্সের মালিক অন্য মানুষগুলো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার বলতে কিছুই থাকবে না, সব কিছু অন্যের হয়ে যাবে। তার হাত থেকে যখন চলে যাবে ওই দিন সে তার বলতে কিছু রাখতে পারবে না। সে খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। ওই মানুষটাকে কবর দেশে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি গাড়ি যা আমি আপনি বলি না কেন, আমার আমার এই বাড়ি আমার, আমার এত ব্যাংক ব্যালেন্স, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, এই আমার আমার কিছু থাকবে না, সব কিছু অন্যের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। কথা ঠিক কিনা? দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরু দণ্ড পড়ে রবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড পড়ে রবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি যাবে চলে। কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, সব কিছু পড়ে রবে তুমি যাবে চলে। ভাই বন্ধু আজ পিতা মাতা তারা সুত, ভাই বন্ধু আজ পিতা মাতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর
রে মন আমার কেন বান্ধো দালান ঘর রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে গায়ে দিবে মার কি নতুন কথা ঠিক না গায়ে দিবে মার কি নতুন রে মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার কেন বান্ধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার কেন বান্ধো দালান ঘর এ মুসলমানি যুবক ভাই বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন আরে পৃথিবীর মানুষ বলে আমার গাড়ি আমার বাড়ি আমার ক্ষমতা আমার ব্যাংক ব্যালেন্স আমার পাওয়ার আসলে তো তার বলতে কিছুই নাই তার বলতে তো ততটুকুই যতটুকু সে দুনিয়ার জমিনে খেয়ে শেষ করেছে তার বলতে তো ততটুকুই যতটুকু সে দুনিয়ার জমিনে নিজের দেহে পরিধান করে শেষ করেছে তার বলতে তো ততটুকুই যতটুকু সে দুনিয়ার জমিনে সদকা কইরা আখিরাতের জন্য পাঠাইছে কথা বলেন ঠিক কিনা এছাড়া যা আছে একদিন সব তার হাত থেকে চলে যাবে এছাড়া যা আছে একদিন সে তার হাত থেকে ছেড়ে দিবে অন্যজন তার মালিক হয়ে যাবে সব কিছু ছেড়ে ওই মানুষটাকে কবর দেশে যেতে হবে সেখানে মৌখিক ইন্টারভিউ হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে ভালো মন্দ কর্মের ফলাফল ভোগ শুরু হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সাবধান আর সতর্ক করে বলতেছেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা শোনো এই যে বর্তমান তোমরা যে দুনিয়ার জমিনে আরাম আয়েশে মত্ত আছো দুনিয়ার জমিনে ভোগ বিলাসে মত্ত আছো যেই দুনিয়াটা তোমাদের ছাড়তে মনে চায় না এই দুনিয়াটা কিন্তু তোমাদের জন্য স্থায়ী না কথা বলেন ঠিক কিনা দুনিয়া কি আমার আপনার জন্য স্থায়ী এই দুনিয়া আমার আপনার জন্য স্থায়ী না মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে সাবধান আর সতর্ক করে বলতেছেন এ পৃথিবীর মানুষ বর্তমানে তোমরা যে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত আছো দুনিয়ার আরাম আয়েশে মত্ত হয়ে আমি আল্লাহকে ভুলে গেছি দুনিয়ার আরাম আয়েশে মত্ত হয়ে মৃত্যুর কথাটা ভুলে গেছি দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে কবরের কথা ভুলে গেছো এই দুনিয়াটা কিন্তু স্থায়ী না এই দুনিয়াটা হলো অস্থায়ী একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাদেরকে কবর দেশে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ও যুবক ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্য না টাকা কামাই করার জন্য না বাড়ি গাড়ি করার জন্য না বিবাহ শাদী করার জন্য না ছেলে সন্তান জন্ম দিয়ে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এই জন্য কিন্তু আল্লাহ হায়াত দেয় নাই আল্লাহ মূলত হায়াত আপনাকে আমাকে দুনিয়ার জমিনে দান করেছে দুনিয়ার হায়াতে আখিরাতের যোগ্যতা অর্জন করার জন্য কথা বলেন ঠিক কিনা টাকা কামাই করা বাড়ি করা গাড়ি করা এটা বান্দার আসল কাজ না বান্দার আসল কাজ হলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করা এটা হলো বান্দার আসল কাজ আর যতগুলো কাজ আছে সবগুলো কাজ হলো আনুষঙ্গিক কাজ যারা আসল কাজ বাদ দিয়ে আনুষঙ্গিক কাজের পিছনে ঘুরবে যেদিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়া যাবে ওই দিন শত আফসোস আর হায় হতাশ করলে আল্লাহ বান্দারে আর কোনো সুযোগ দিবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে হায়াত দান করেছে আখিরাতের যোগ্যতা অর্জন করার জন্য
যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করে তোলে, ওই মানুষটা হবে সফল কাম। এই মানুষটা যখন দুনিয়ার হায়াত ছেড়ে কবর দেশে যাবে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের সাথে কালেকশন করে দিবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, ওই লোকটা কবরে থেকে থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে ওয়াস্তায়ী দুনিয়াকে স্থায়ীভাবে বাসিন্দা করার নিয়তে দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করলো, ওয়াস্তায়ী দুনিয়াটাকে স্থায়ীভাবে বসবাস করার যোগ্য করলো, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করলো না, ওই মানুষটা যখন কবরে যাবে তার কবরের সাথে জাহান্নামের কালেকশন করে দিবে। কবর থেকে জাহান্নামের যত শাস্তি আছে ওই লোকটা ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার হায়াত নামক জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করা হলো বান্দার আসল দায়িত্ব। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করা বান্দার আসল দায়িত্ব। টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা বান্দার আসল কাজ না, এটি হলো আনুষঙ্গিক কাজ। একজন মানুষ সে বাজার করতে গেল, বাজার করতে গিয়া সে কোনো জিনিস খরিদ না করে খালি হাতে ফিরে আসে। যেমন একটা লোক বাজার করতে গেল চাল কেনার জন্য, উদ্দেশ্য হলো চাল কিনা আনা, এই উদ্দেশ্যেই লোকটা বাজারও গেছে। বাড়িতে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাই না খায় আছে, চাল কিনা নিয়ে আসলে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাই কিনে একসাথে খাবার খাইবে, এই উদ্দেশ্যেই লোকটা বাজারে গেছে। বাজারে গিয়ে ওই লোকটা চালের গলি দিয়া ঘুরে, একবার ওই দিক যায় একবার ওই দিক যায়, চাল আর কিনে না, মাঝে মধ্যে চাউল হাতে নেয় আর বলে এই চাউলটা তো মোটা, এটা যদি নেই তাহলে পেটে অসুখ হবে, এই চাউলটা তো চিকন, এটা যদি নিয়ে যায় তাহলে পেটে বেশিক্ষণ লাস্টিং করবে না। ওই বোকা চাল না কিনেই খালি হাতে বাড়িতে ফিরে আসছে, বাজার ভেঙে গেছে। স্ত্রী পুত্র ছেলে সন্তান তাকে গালিগালাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন, যে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, আল্লাহর হুকুমে সূর্য ডুবে যায়, আল্লাহর হুকুমে চাঁদ রাতের বেলা আলো দেয়। যেই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত বড় বড় রকমারি নিয়ামত দান করেছেন, বাইরে এই রকমারি নিয়ামতের খেলা দেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠায় নাই। বান্দা তুমি বাজারে গেছো চাল কেনার জন্য, সাপের খেলা দেখার জন্য যাও নাই। যদিও বাজারের মধ্যে সাপের খেলা দেখানো হয়, যারা বুদ্ধিমান তারা কিন্তু সাপের খেলার পিছনে পইরা বাজার করার কথাটা ভুলা যায় না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দুনিয়ার জমিনে আসছো দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে আখিরাতের জন্য যোগ্য করার জন্য, টাকা কামাই করার জন্য আসো নাই, বাড়ি করার জন্য আসো নাই, গাড়ি করার জন্য আসো নাই। এটা তোমার আসল কাজ না, এটা হলো সাপের খেলার মেয়ে আনুষঙ্গিক কাজ। তোমার আসল কাজ হলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করা। যারা আখিরাতের জন্য যোগ্য করবে, দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করলো না, দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর ওই মানুষটাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাত আবিন্নার। দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর হয়তো মানুষটা জান্নাতে যাবে আর না হয় জাহান্নামে যাবে। এই দুই রাস্তা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। যারা দুনিয়ার জমিনে আখিরাতের যোগ্য নিজেকে করবে তাদের জন্য জান্নাত, আর যারা দুনিয়ার জমিনে দুনিয়ার ভোগ বিলাসে পড়ে, আনন্দ ফুর্তিতে পড়ে, বন্ধু বান্ধবদের পিছনে পড়ে, ক্ষমতার পিছনে পড়ে, দাপটের পিছনে পড়ে নিজেকে আখিরাতের যোগ্য করা থেকে বঞ্চিত করবে, তার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই, নিজেকে আখিরাতের জন্য যোগ্য করা হলো বান্দার আসল কাজ। বাবার একটু খেয়াল করে শোনেন, দুনিয়ার জমিনে আমার আপনার জিন্দেগিতে চলতে ফিরতে যত বড় কষ্টই আসুক না কেন, আমি আপনি যত বড় মুসিবতের সম্মুখীন হই না কেন,
তা কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনো না কোনো দিন শেষ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে থাকাকালীন সময় শেষ নাও হয়, মৃত্যু আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার কষ্টটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ও যুবক ভাই, কাল কঠিন হাসর ময়দানের কষ্টটা এত বড় কষ্ট, যার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, জন্য স্থায়ী সুখ দুঃখের কথা ভুলে গিয়ে যারা দুনিয়ার জমিনে, এ মুসলমান যুবক ভাই, নিজেকে দুনিয়ার জমিনে আখিরাতের যোগ্য করবে না, সুখ দুঃখের কথা ভুলে গিয়ে অস্থায়ী দুনিয়াটাকে স্থায়ী মনে করবে, স্থায়ী ভাবে বসবাস করার চিন্তা ফিকির নিয়ে দুনিয়ার জমিনে চলবে, তার চাইতে হতভাগা অপদার্থ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার আসল ঠিকানা দুনিয়া না, আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতদেরকে সতর্ক করতেন আর বলতেন, আকসিরুয যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এ আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুটারে বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথাটারে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যদি দুনিয়ার জমিনে মৃত্যুর কথাটা বেশি বেশি করে স্মরণ করতে পারো, তাহলে এই অস্থায়ী দুনিয়াটারে কোনোদিন স্থায়ী মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করবে, 10 তলা আর 20 তলা বিল্ডিং করার চিন্তা ভিতরে ঢুকবে না। একটা মানুষ যখন মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করবে, তখন দুনিয়ার জমিনে বাহাদুরি করার বাপ দেখাবে না, ক্ষমতা দেখার দাপট দেখানোর বাপ দেখাইবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে এই চিন্তা আছে যে আমার একদিন না একদিন এই দুনিয়ার জমিন ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই 10 তলা বিল্ডিং আর 20 কানি জমির মালিক যে ছিলাম, এগুলো আমার সাথে যাবে না। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইলাম, রাতকে দিন বানাইলাম, দিনকে রাত্র বানাইলাম, ওই সন্তানটাকে যদি বলা হয়, বাতিজা তোমার বাবার রাতটা আজকে রাত্রটা থাকুক না, তুমি একটু তার সাথে থাকো, বাতিজা ডাক দিয়ে বলবে, চাচা আমার কাছে ভয় লাগে, আমি থাকতে পারবো না। 3 টুকরা কাপড় দিয়ে পেঁচায়া বিল্ডিং থেকে বার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই মরণের কথা যারা বেশি বেশি স্মরণ করবে, সে কোনোদিন অস্থায়ী দুনিয়াকে স্থায়ী ভাবে বসবাস করার চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে ঘুরবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতদেরকে এই কথাটা স্মরণ করাইতেন, আকসিরুয যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এ আমার উম্মতরা, এ আমার সাহাবারা, দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুটারে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কারণ মৃত্যু এটা এমন একটা অনিবার্য বিষয়, যার করাল গাছ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, বর্তমানও বাঁচতেছে না, ভবিষ্যতেও বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? যার করাল গাছ থেকে কেউ রেহাই পাবে না, এই জন্য মৃত্যুটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এ মুসলমানের যুবক ভাই, একটু খেয়াল করে শুনেন, আসলে আমরা এই দুনিয়ার জমিনে আসি নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া নামক বিদেশের জমিনে পাঠাইছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আসি নাই, আল্লাহ তাআলা দুনিয়া নামক বিদেশের বাড়িতে আপনাকে আমাকে পাঠাইছে। আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ তাআলা হায়াত নামক বিষয় দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, বিদেশে পাঠাইছে। যারা বিদেশের জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করবে, কামাই রুজি করবে, বাড়িতে পাঠাবে, বাড়িতে সম্পদ ক্রয় করতে পারবে, বাড়ি ক্রয় করতে পারবে, খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবে। যেদিন বিশাল নিয়াত ছড়িয়ে যাবে, বাড়িতে যাবে, ওই দিন সে তার এই খাদ্য সামগ্রী দিয়ে জীবন পরিচালনা করবে, বাড়ি দিয়া জীবন পরিচালনা করবে, জমি দিয়া জীবন পরিচালনা করবে। এ মুসলমানের যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া নামক বিদেশের জমিনে পাঠাইছে আখিরাতের যোগ্য করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ
মুসলমানের যুবক ভাই বলতেছিলাম, আমরা দুনিয়া নামক বিদেশের জমিনে আছি, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত, এই দুনিয়া আমার আপনার আসল বাড়ি না। আমরা যেমন দুনিয়ার জমিনে দেখি, আরে একজন মানুষ ৩-৪ বছর কন্ট্রাক্টে বিদেশ যায়, উদ্দেশ্য হলো ছেলে সন্তান মা বাবা বাড়িতে আছে, বিদেশের জমিনে ভালো কিছু কামাই করে বাড়িতে পাঠাবে। যেদিন বিদেশের হায়াত শেষ হয়ে যাবে, কন্ট্রাক্ট ফুরিয়ে যাবে, বাড়িতে এসে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাইকে নিয়ে ভালো দুনিয়ার হায়াতের জিন্দেগি পরিচালনা করবে, এই উদ্দেশ্যে লোকটা বিদেশে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বোকা বিদেশের বাড়িতে যে দুনিয়া বিদেশের বাড়ির সৌন্দর্যতা দেখে, টাকা পয়সা দেখে, রাস্তাঘাট দেখে, বন্ধু বান্ধব দেখে যা কামাই করলো আর তা খেয়ে নষ্ট করলো। বিদেশের জমিনে যা কামাই করলো তা সব শেষ করে দিল। যেদিন বিদেশের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, বাড়িতে আসবে, স্ত্রী পুত্র ছেলে সন্তান তার দিকে তাকায় রয়েছে, আরে আমার বাবা অর্থ নিয়ে আসবে, মা তাকায় রয়েছে, বাবা তাকায় রয়েছে। এ মুসলমানের যুবক ভাই, বাড়িতে এসে সন্তান যদি বলে আমি কিছু নিয়ে আসি নাই, আমি তো খালি হাতে এসেছি, বাবা সন্তান বলে পরিচয় দিতে চাইবে না, মা সন্তান বলে পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীর কাছে বেরবে না, সন্তান বলে বাবার কাছে বেরবে না। মুসলমানের যুবক ভাই সবাই দূর দূর করে তাড়া দিবে। বাইরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর 70 বছরের হায়াত দিয়া, 60 বছর 70 বছরের হায়াত নামক বিষাদ দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। যেদিন আমার আপনার বাড়ির সামনে মৃত্যুর গাড়িটা এসে যাবে, যেদিন মসজিদের মাইক দিয়া ঘোষণা হয়ে যাবে, আরে অমুকের বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, অমুকের সন্তান আজকে দুনিয়ার জমিনে নাই, আরে অমুকের বাবার জানাজার নামাজ অমুক ঈদগাহের ভিতরে এতটা সময় দেওয়া হবে। মুসলমানের যুবক ভাই, আরে যেদিন আমার আপনার জন্য বাজারের 3 টুকরা কাপড় বরাদ্দ হয়ে যাবে, যেদিন আমার আপনার জন্য মশারি টানা গোসল দেওয়ার ব্যবস্থা করবে, দুনিয়ার জমিনে নদীতে কত সাঁতরায় গোসল করতাম, কানে আর নাকি ডিফা দিয়া গোসল করতাম, যেদিন আমার আপনার সামনে মশারি টানায়া কানে আর নাকি ডিফা দিয়া গোসল দেওয়ার দিন এসে যাবে, ওই দিন যদি আমি আপনি শত আফসোস আর হাই হুতাশ করি না কেন, আল্লাহকে যদি বলি আল্লাহ ও পৃথিবীর মালিক, আর কয়টা দিনের জন্য তুমি আমার হায়াত বাড়া দাও, ও গো আল্লাহ, যে কয়টা দিন তুমি আমার হায়াত বাড়াইবে, দুনিয়ার কোনো কাজ করব না, তোমার কাজ করব, আল্লাহ তোমার কাজ কইরা কবর দেশে আসবো, ওই দিন কিন্তু বান্দাকে আল্লাহ দ্বিতীয়বার আর কোনো সুযোগ দিবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই, যারা স্থায়ী সুখ দুঃখের কথা বলে গিয়ে অস্থায়ী দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে নিজেকে আখিরাতের যোগ্য কোটা থেকে বঞ্চিত করবে, অস্থায়ী দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে নিজের হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করবে, ওই মানুষটা যখন কবরে যাবে, ওই মানুষটারে জাহান্নাম দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই কথাটা বারবার স্মরণ করিয়ে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় থাকার জন্য যাও নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয়েকদিনের হায়াত দিয়ে মাত্র দুনিয়ার জমিনে পাঠাইছি, যেদিন ডাক এসে যাবে, যেখানেই থাকো না কেন, মালাকুল মউত আজরাইল তোমার আত্মাটা টান দিয়া বের করে নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, এই আয়াত দ্বারা বোঝা যায় আগে পিছিয়ে একদিন না একদিন আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়তে হবে, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে কবর দেশে যেতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ মুসলমানের যুবক ভাই, মৃত্যুর পেয়ালা একদিন সবাইকে গ্রহণ করতে হবে, একদিন সবাইকে কবর দেশে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে দাঁড়া যাবে, আপনাকে আমাকে একটু সুযোগও দিবে না,
আমি আপনি যদি সুউচ্চ অট্টালিকার ভিতরে থাকি, আপনাকে আমাকে একটু সুযোগ দিবে না? টান দিয়ে মালাকুল মউত আজরাইল আত্মাটা বের করে নিয়ে যাবে। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বর্ণনা করেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ পৃথিবীর মানুষ, তোমরা যেখানে থাকো না কেন, যেদিন তোমাদের মৃত্যুর দিন এসে যাবে, তোমাদের মৃত্যু ঘটিয়ে দিবে, তোমরা থাকতে পারবে না। তোমরা যদি সুউচ্চ অট্টালিকার ভিতরে থাকো, তারপর তোমাদেরকে ছাড়া হবে না। মালাকুল মউত আজরাইল তোমাদের আত্মাটা বের করে নিবে। কথা বলেন ঠিক কিনা? ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। কথা ঠিক কিনা? পিতা মাতা কাঁদবে তারা, ব্যথা বুকে সন্তান হারা, মায়ার বাঁধন ছিন্ন করে যেতে হবে পরপারে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। আতর গোলাপ দিয়ে তোমায় সাদা কাপড় জড়াই গায়, আতর গোলাপ দিয়ে তোমায় সাদা কাপড় জড়াই গায়, রাখবে তোমায় কবর মাঝে, থাকবে না কেউ সেদিন সাথী, আসবে চলিয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই ছাড়িয়া, খাঁচা ছেড়ে পরাণ পাখি যাবে উড়িয়া। এ মুসলমানি যুবক ভাই বলতেছিলাম, যেদিন ডাক এসে যাবে, এ মুসলমানি যুবক ভাই, আমি আপনি যদি সুউচ্চ অট্টালিকার ভিতরে থাকি, যেদিন আমার আপনার মৃত্যুর দিন এসে যাবে, মালাকুল মউত আজরাইল একটু সুযোগ আপনাকে আমাকে দিবে না। এই মুসলমানি যুবক ভাই, একদিন মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিস সালামের কামরায় প্রবেশ করে সালাম দিয়ে ঢুকলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তুমি কে? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, আমি আজরাইল, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি কি মালাকুল মউত আজরাইল নাকি? হ্যাঁ, আমি মালাকুল মউত আজরাইল। আরে তুমি এমন একটা সময় এসেছো যে আমি এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি নেই নাই। তুমি এমন সময় আসলা, এখনো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার অমুক দাদা তো ছিল, আপনার দাদা কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি কি অমুকের মরা থেকে সবক গ্রহণ করেন নাই যে আপনারও একদিন তার মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে? আপনার অমুক বন্ধু কোথায়? আমার বন্ধু তো নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার ওই বন্ধুর মৃত্যু থেকে কি আপনি সবক গ্রহণ করেন নাই যে আপনার ওই বন্ধুর মতো একদিন আপনার দুনিয়ার জমিন ছাড়তে হবে? আপনি কি আল্লাহর ওই বিধান সম্পর্কে অবগত নন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য এক একটা বিধান রাখছে। যেদিন ডাক এসে যাবে, এক দণ্ড সামনে সরতে পারবে না, এক দণ্ড পিছনে সরতে পারবে না। এই বলে মালাকুল মউত আজরাইল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের আত্মাটা বের করে নিয়ে গেছে।
এই জন্য মুসলমান ও যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বারবার এই কথা স্মরণ করিয়ে বলেন, আকসিরুদ যিকরা হাদিমিল লাযাতিল মউত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে এই কথাটা স্মরণ করান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এ মুসলমানের যুবক ভাই, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন দুনিয়ার জমিন ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে নিজেকে আখিরাতের যোগ্য করবে তার মৃত্যুটা বড় সহজ হবে, আর যারা দুনিয়ার জমিনে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করবে না, অস্থায়ী দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করার মন মানসিকতা নিয়ে দুনিয়ার হায়াত কাটাবে, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, ওই দিন কিন্তু ওই মানুষটাকে আল্লাহ আর সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটারে বড় কষ্ট দিয়া, বড় যন্ত্রণার মৃত্যু দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করতে পারলে মৃত্যু বড় সহজ, আর যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের জন্য যোগ্য না করি তাইলে মৃত্যুটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো চোখের সামনে দেখি, আরে দাদা চোখ বুঝলো আর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুটা বুঝি খুব সহজ। না বাবা, মৃত্যুটা বড় কঠিন। মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে এই আসমান এবং জমিনের চাইতে বড় করে সৃষ্টি করেছে। আসমান এবং জমিনের চাইতে বড় করে সৃষ্টি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত শত আবরণের মধ্যে মৃত্যুটারে ঢেকে রেখেছে। এই মুসলমানের যুবক ভাই, আর একটা না দুইটা না, আল্লাহর রাসূল বলেন শত শত আবরণের মধ্যে ঢেকে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা শিকল দিয়া এই মৃত্যুটাকে আবদ্ধ করে রেখেছে। এই মুসলমানের যুবক ভাই, ফেরেশতারাও মৃত্যু সম্পর্কে জানতো না, তবে মাঝে মধ্যে মৃত্যুর প্রলয়নকারী চিৎকার শুনতে পেত। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল তোমাকে মৃত্যুর কাজে নিয়োজিত করা হলো। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, মৃত্যুটা আবার কি? এই সম্পর্কে তো আগে শুনি নাই, মৃত্যুটা আবার কোন বস্তু? এবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে ডাক দিয়ে বলল, হ্যাঁ মৃত্যু, তুমি তোমার আবরণ থেকে উন্মুক্ত হয়ে ফেরেশতাদের মাথা অবধি পর্যন্ত উঠবে। উঠতে গিয়ে তুমি তোমার চক্ষুগুলো খোলা রেখে তাদের প্রতি দৃষ্টিপাত করবে। মুসলমান, এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই মৃত্যুর দিকে দৃষ্টিপাত করবে। যখন মৃত্যুটা ফেরেশতাদের মাথা অবধি পর্যন্ত উঠলো, মুসলমান তার বিকট দৃষ্টি দিয়ে যখন ফেরেশতাদের দিকে দৃষ্টিপাত করলো, ফেরেশতাদের পলক যখন তাদের চোখের প্রতি পড়লো, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। একদিন না, দুই দিন না, আল্লাহর রাসূল বলেন ২০০০ বছর পর্যন্ত ফেরেশতারা এভাবে অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল। এ মুসলমানের যুবক ভাই, ২০০০ বছর পরে যখন ফেরেশতাদের জ্ঞান ফিরল, এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, ও মালিক, মৃত্যুর চাইতে বড় আকারে তুমি আর কিছু সৃষ্টি করেছো কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, না, আমি আল্লাহ নিজেই হলাম মরিয়ার, আমি আল্লাহ নিজেই হলাম মহিয়ার, আমি আল্লাহ নিজেই হলাম মৃত্যুর চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আজরাইল, তোমাকে মৃত্যুর কাজে নিয়োজিত করা হলো। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, মৃত্যুকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি আমার নাই, আমার ভয় লাগে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে মৃত্যুকে হযরত আজরাইল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে এনে দিলেন। এ মুসলমান, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে, এ মুসলমানের যুবক, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই পৃথিবীর বুকে তুমি আমাকে উচ্চ স্বরে বলার কিছু অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এবার মৃত্যু ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষ, আরে আমি এমন একটা মৃত্যু যে বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, আমি এমন একটা মৃত্যু সন্তানকে তার মা থেকে বিচ্ছেদ ঘটায় দেয়, আমি এমন একটা মৃত্যু যে ছেলেকে তার বাবা থেকে বিচ্ছেদ ঘটায় দেয়, স্বামীকে স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটায় দেয়। এ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, মৃত্যু
মুমূর্ষু ব্যক্তির সামনে যায়, মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়া বলে তুমি কে? মৃত্যু ডাক দিয়া বলে আমি হলাম মৃত্যু। এ মুসলমানের যুবক ভাই, মৃত্যু ডাক দিয়া বলে আমি এমন একটা মৃত্যু দুনিয়ার কেউ আমাকে পরাভূত করতে পারে না, আজকে আমি তোমাকে নিয়ে যাব। এ মুসলমান, মৃত্যু তার ভয়ানক চাহনি দিয়ে ওই মুমূর্ষু ব্যক্তির দিকে তাকাইলে ওই মুমূর্ষু ব্যক্তি ভয়ে তার চেহারাটা অন্যদিকে ঘুরে ফেলায়। এবার মুমূর্ষু ব্যক্তি ওই দিকে মৃত্যুর ভয়ানক দৃশ্য দেখতে পায়, আবার ওই মুমূর্ষু ব্যক্তি তার চেহারাটাকে অন্যদিকে ঘুরায় ফেলায়। ওই দিক ওই মুমূর্ষু ব্যক্তি তার ভয়ানক দৃষ্টি দেখতে পায়, চাহনি দেখতে পায়। এ মুসলমানের যুবক ভাই, আবার মৃত্যু ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা, আরে তুমি এমন কেন করতেছো? আরে তোমার সামনে তোমার দাদাকে নিয়ে আসছিলাম, তোমার বাবার সামনে তোমার দাদাকে নিয়ে আসছিলাম, তোমার দাদা বাবা আটকাইতে পারে নাই। তোমার সামনে তোমার বাবাকে নিয়ে আসছিলাম, তুমি আটকাইতে পারো নাই। আজকে তোমার সন্তানের সামনে তোমাকে নিয়ে যাব, তোমার সন্তানগুলোও আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ও যুবক ভাই, মৃত্যু বড় কঠিন। হযরত বারা ইবনে আব্দুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বারা ইবনে আব্দুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমরা একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক আনসারী সাহাবীকে দাফন দেওয়ার জন্য গুরুস্থানের মধ্যে গেলাম। গিয়ে দেখি এখনো তার কবর খোঁড়া হয় নাই। তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে পড়লেন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বসে পড়লাম। কান্না আলা রুসিনা তাইর, এমন ভাবে আল্লাহর রাসূলের চতুর্পাশে আমরা বসে পড়লাম যেমন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে। এ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের টুকরা ছিল। এই কাঠের টুকরা দিয়ে মাথা নিচু করে জমিনের মধ্যে যেন কি আঁকতেছিল, বারবার জমিনের মধ্যে লাগাইতেছিল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আরে তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও। এ মুসলমান একবার না দুইবার না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, আরে যখন কোন নেককার মুমিন বান্দা বান্দির জান কবজের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের দল পাঠায়। কোন কোন বর্ণনা আছে 500 ফেরেশতাদের দল আসে। এ মুসলমানের যুবক ভাই, প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জান্নাতি কাফন দাফন, শুধু সুগন্ধযুক্ত কাফন দাফন থাকে। এ মুসলমান, ওই মুমূর্ষু ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সারিবদ্ধভাবে সমস্ত ফেরেশতারা বসে পড়ে। মালাকুল মউত আজরাইল ওই মুমূর্ষু ব্যক্তির মাথার শিয়রে জড়াইয়া ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে এবং ক্ষমা চিত্তে বের হয়ে আসো। মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, ওই মুমিন বান্দা বান্দির আত্মাটা এত সহজে এত আসানের সহিত বের হয়ে আসে। আর একটা কলসির মুখের পাত্রটা সরায়া কলসি থেকে পানি জমিনের মধ্যে ডাললে অথবা অন্য কোনো পাত্রের মধ্যে রাখলে যেমন সহজের সাথে পানি বের হয়ে আসে, মুমিন বান্দা বান্দির আত্মাটা মালাকুল মউত আজরাইল এত আসানের সহিত বের করে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, কোন বর্ণনা আছে যখন মুমিন বান্দা বান্দির আত্মা বের করার সময় হয়, আকাশ থেকে ফেরেশতার দল নেমে আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে মুসলমানের যুবক ভাই, আকাশ থেকে ফেরেশতাদের দল নেমে আসে। তারা এসে ওই মুমিন বান্দা বান্দিকে বলতে থাকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাইয়ের পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ফেরেশতারা বলতে থাকে, আরে আমরা দুনিয়াতে আখিরাতে তোমাদের বন্ধু,
তোমরা আল্লাহর জান্নাতে যা চাইবা তোমাদের জন্য তাই আছে, তোমরা যা আবদার করবা আল্লাহ তাআলা তোমাদের জন্য তাই রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সাদর আপ্যায়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, কোন বর্ণনা আছে মুমিন বান্দা বান্দির আত্মাটা সহজে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে তুলে ধরেন, জান্নাতের হুর গেলমান তাদের সামনে তুলে ধরেন। তাই মুমিন ব্যক্তির বান্দা বান্দির আত্মার, মুমিন নরনারী বান্দা বান্দির আত্মাটা সহজে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, কোন বর্ণনা আছে যখন ওই মালাকুল মউত আজরাইল মুমিন নরনারীর আত্মাটা বের করে নিয়ে আসে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইস্তেকবালের জন্য, স্বাগতম দেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতাদের একটা দল নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত আজরাইল আত্মাটা বের করে ওই যে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে থাকা ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। তারা জান্নাতি সুগন্ধিযুক্ত কাফন দিয়া পেছাইয়া ওই আত্মাটাকে আকাশের দিকে নিয়ে ওঠে। প্রথম আকাশে যাওয়ার পর যখন আকাশের দরজা নাড়া হয়, দরজা খোলা হয়, আকাশের প্রহরীরা ডাক দিয়া বলে, আর এটা কে? তখন ফেরেশতারা বলতে থাকে, আরে অমুকের ছেলে, অমুকের আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, এক আসমান ভেদ করে ৭ম আসমানের মধ্যে যায়, তখন আকাশ থেকে ঘোষণা আসে, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিনা। আরে তোমরা আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিখে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নি মিনহা। এ মুসলমানি যুবক ভাই, এরপরে ঘোষণা আছে, আমি আমার বান্দাকে এই জমিন থেকে বানাইছি, আমি আবার আল্লাহ আমার বান্দাকে জমিনের মধ্যে নিব, আবার জমিন থেকে উঠাবো। এ মুসলমানি যুবক ভাই, যখন মালাকুল মউত আজরাইল আত্মাটা নিয়ে উর্দু আকাশে যায়, যখন ইল্লিনের মধ্যে নাম রাখা হয়, আবার যখন জমিনের মধ্যে ফিরিয়ে আনা হয়, এবার মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য আসে, আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটাকে। তখন মুমিন নরনারী ঠাস ঠাস করে উত্তর দিয়া দেয়। হে মুসলমান এবং যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, সুম্মা ইউনাদি। হে মুসলমানের যুবক ভাই, এবার ঘোষণা আছে, আরে আমার এই বান্দারা সত্য বলেছে, তোমরা আমার বান্দার নামটা জান্নাতের মধ্যে দিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এত আসানের সহিত মুমিন নরনারীর বান্দার জান, মুমিন নরনারীর আত্মা বের করা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে একজন ফাসিক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, যে দুনিয়ার জমিনে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করে নাই, যারা দুনিয়ার জমিনের হায়াতের জিন্দেগিটাকে আখিরাতের পুঁজি অর্জন করে নাই, এমন নাফরমান, ফাসিক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মহিলা যারা বেপরদায় দুনিয়ার হায়াত কাটাইছে, গান বাজনা শুনছে, সুদ ঘুষ খাইছে, নিজের যৌবনের শক্তিটাকে গুনার কাজে লাগাইছে, গান বাজনার পিছনে লাগাইছে, ইচ্ছা মতো নিজের হায়াতের জিন্দেগিটা পরিচালনা করেছে। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, ওই নাফরমানের যখন জান কবজের সময় হয়ে যায়, তখন ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকে, আরে আজরাইলের পা দুইটা জমিনের মধ্যে, আজরাইলের মাথাটা আসমানে, তার একটা হাত মাশরিকে, আরেকটা হাত মাগরিবে, तमाम পৃথিবী জোড়া তার শরীর, তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বাগুলা হা করে তাকায় রইছে। বিশাল আকারের মতো, দিগির মতো দুইটা চক্ষু। মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, খবীর, সারা জনম মাওলার হুকুম থেকে বাইরে রইছে। আল্লাহ নামাজের হুকুম করেছে, নামাজের দ্বারে কাছে যাস নাই। আল্লাহ রোজার হুকুম করেছে, রোজার দ্বারে কাছে যাস নাই। সারাটা জনম মাওলার হুকুম থেকে বাইরে রইছস। আজকে তোকে ধরে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এ মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন তার ধমকাইতে থাকে, তখন তার আত্মাটা ৩৬০টা মাকামে দৌড়াতে
দৌড়াদৌড়ি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে। মুসলমান যুবক, আল্লাহর রাসূল বলেন ওই সময় নাফরমানের এত পানির তৃষ্ণা লাগে, 7টা দরিয়ার পানিও যদি নাফরমানের পান করানো হয় তারপর নাফরমানের পানির পিপাসা মিটবে না। এ মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন তারে দমকাইতে থাকে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আজরাইল, এই নাফরমান বড় শত করে জাহান্নাম কামাই করেছে, এই নাফরমানটারে জাহান্নাম না দেখা যান কবজ করিস না। মুসলমানের যুবক ভাই, তখন নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তার দিকে হাত করে তাকায় রইছে, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ মুসলমানের যুবক ভাই, এই দৃশ্য দেখার পর তার আত্মাটা বের হইতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে আজরাইল, এবার নাফরমানের আত্মাটা বের করে নিয়ে আয়। আল্লাহর রাসূল বলেন এমন কষ্ট দিয়া নাফরমানের আত্মাটা বের করে নিয়ে আসে। আল্লাহর রাসূল বলেন যখন তার আত্মাটা বের করে তখন তার কলিজার রগগুলা একটা একটা করে ছিঁড়া ফেলায়। এই জন্য মুসলমান মুমিন নরনারী যে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নিজেকে আখিরাতের যোগ্য করলো, তার মৃত্যুটা বড় সহজ হবে। আর যারা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি পেয়ে নিজেকে আখিরাতের জন্য যোগ্য করে নাই, অস্থায়ী দুনিয়াকে স্থায়ী ভাবে বসবাস করার উপযোগী করেছে, অস্থায়ী দুনিয়াটাকে স্থায়ী ভাবে বসবাস করার উপযোগী করে নিয়েছে, ওই মানুষটাকে এমন কষ্ট দিয়া জান বের করে নিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুয যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর স্বাদ, দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুটারে বেশি বেশি করে স্মরণ করো। এই জন্য দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুটাকে যখন আমরা বেশি বেশি করে স্মরণ করব, এই অস্থায়ী দুনিয়াকে স্থায়ী মনে হবে না, তখন আর 10 তলা 20 তলা বাড়ি করার মন মানসিকতা ভিতরে ঢুকবে না। কারণ যেদিন আমি বিদায় হয়ে যাব, 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার সন্তান যার জন্য বাড়ি করলাম, যার জন্য গাড়ি করলাম, সেই কবরের শেষ চাপার মাটি দিয়া কবর থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি আপনি যেন নিজেকে আখিরাতের যোগ্য করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।